মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু অভিনন্দন জানাই আমার আজকে নতুন ব্লগে। আজকে শুক্রবার আর আজকে মিস্টার মুখার্জি যাচ্ছে মিটিংয়ে বম্বে। রবিবার দিনে কারোর মিটিং হয় জানেন? এদের হচ্ছে মানে কি ধরনের ডেসপারেসি থাকলে মানুষ রবিবার দিনে মিটিং করায়। গুড মর্নিং। আমি এখানে মিলেট নুডলসের অর্ডার দিয়েছিলাম, ওই ম্যাগির মতোই মশলা টসলা দেওয়া মিলেট নুডলস। ওই স্লার্প ফার্মের আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। মানে খেতেও ভালো আর জিনিসটাও ভালো, আর মিলেট খাওয়াও ভালো, শরীরের জন্য ময়দার থেকে বেটার। ওদের সামনে স্কুল খুলে যাচ্ছে তো এইগুলো করে দিতে পারবো। ও এমনি স্কুলের জন্য ওই পাউরুটি আর ম্যাগি ভালোবাসে, বাট ব্রাউন ব্রেড খেতেও একদম পছন্দ করে না। তো সেই জন্যই ভাবলাম যে কী করবো রোজ রোজ ময়দার ম্যাগি বা ময়দার চাউমিনটা দেওয়াও ভালো না, তাই মিলেট নুডলসটা আনালাম। এটা মাঝে মাঝে দেবো। ক্লাস 1 থেকে ওর স্কুলের টাইমিং চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সেই সকালে ও যাবে দুটোটা তো হ্যাঁ এটাতেই হবে। চলো, ক্লাস 1 থেকেই ও সকাল যেরকম যাবে, মানে 8:30টার সময় ও বেরোবে আর ফিরবে হচ্ছে প্রায় 3টে 3:30। মানে ওর টাইমিং বেড়ে যাচ্ছে। তো ছুটি হবে 2:20। আগে ছুটি হতো 12:20, এখন ছুটি হবে 2:20। একজন করে বাচ্চাকে ড্রপ করতে করতে সবার লাস্টে এখানে এসে পৌঁছয় গাড়ি। তো সেই জন্য মোটামুটি ওখানে টাইম লাগবে আরও 1 ঘন্টা ধরে না, মানে মোটামুটি 3:30টার সময় ও ফিরবে। সেই জন্য ওকে হেভি টিফিন দিতে হবে, 2টো টিফিন। সকালে একটা দিতে হয় অল্প হালকা মানে ফলমূল কিছু, আর দুপুরে রুটি সবজি বা চাউমিন হোক, ফ্রাইড রাইস হোক, যে কোনো কিছু একটা দিতে হবে। আর ওদের স্কুলে না চিকেন মাটন এগুলো দেওয়া একদমই বারণ ওদের স্কুলে, শুধুমাত্র ডিমটা দিতে অ্যালাউ করে। রুকসানার সাথে বেরিয়ে এসে পেঁপেটা নিয়ে এসেছিলাম। এই পেঁপে ডিম পেড়ে দেবে তবু আমার কাটা হবে না, আর পেঁপেটা ভীষণ ডেলিকেট, এমনিতেই নষ্ট হয়ে যায়। আজকে কোনো চান্স নেই, আমরা পুরো কেটে কুটে সবাইকে দিয়ে দেবো, খেয়ে নেবে। আমার ইন্টারমিটেন্ট ফাস্টিং ভাঙার সময় হয়ে গেছে, 11:30টা। বেস্ট জিনিস ফল দিয়ে ভাঙা। মিষ্টি আছে? এই হচ্ছে আজকে আমাদের রান্না। এখানে আলু ভাতে আছে, এখানে যুক্তি ফুল ভাজা, এখানে বাবার পটল পেঁয়াজ ভেজে দিচ্ছি যদি এটা না ভালো লাগে, আর এখানে রয়েছে টকের ডাল, আর এটা হচ্ছে ডিমের ঝোল। এই যে সেই বিখ্যাত যুক্তি ফুল আমি নিয়ে বসেছি। কেমন লাগলো যুক্তি অযুক্তি? দারুণ লাগলো, তুমি নিজে খেয়ে দেখো। ভালো লাগলো? হ্যাঁ, খুব ভালো। তোমাকে এত যুক্তি ফুল দিয়ে দেবো, ভাজা আর ভাত দিয়ে দেবো, ঠিক আছে? আমি আরো আনবো। ঠিক আছে। মিসে মুখার্জি বম্বে বেরিয়ে যায় পর আমি ভাবলাম যে কয়েকটা শর্ট শুট করবো, কিন্তু আলটিমেটলি চোখটা লেগে গেছিলো, একদম চোখ খুলে রাখতে পারিনি। উঠে এখন ডোসার প্রিপারেশন করছি। এখানে একটা চাটনি বানাচ্ছি। আমার কাছে সাদা চাটনি করার কোনো কিছুই নেই, সেজন্য লাল চাটনিটা করছি। টমেটো, একটা আদা, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা রসুন আমি পুড়িয়ে নিয়েছি, ওটাকে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আর অল্প একটু জিরে আমি শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি, ওটাকেও দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এরপরে আমি ওর মধ্যে দেবো কাজু বাদামটাকে রোস্ট করে। আর এইদিকে দেখুন আলুর পুরটা করে নিচ্ছি। কিছু না, খুব সিম্পল রাখছি। সর্ষে, মেথি, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে আলুগুলো চটকে রেখেছি, ওটার মধ্যে দিয়ে দেবো। হলুদ দেবো, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর লাস্টে পেঁয়াজ কুচি দেবো। এর মধ্যে চিনেবাদাম সব কিছু দেওয়া যেত, বাট চিনেবাদাম আমার কাছে নেই। ওই জন্যই চাটনিটাতে না চিনেবাদামের পরিবর্তে আমি কাজু বাদামটা ইউজ করলাম। কিন্তু চাটনিটা মারাত্মক খেতে হয়েছিল, এত ভালো চাটনিটা খেতে হয়েছিল। বেশি করে বানিয়ে রেখে দিলে রুটি টুটির সাথেও খাওয়া যাবে। অনেকেই টক দই দিয়ে পরোটা বলুন বা চাটনি দিয়ে পরোটা খেতে ভালোবাসেন, তাদের কিন্তু এই চাটনিটার সাথে পরোটা খেতেও খুব সুন্দর লাগবে। আর ব্রেকফাস্টের জন্য সব থেকে হেলদি অপশন কি জানেন? এই ডোসা, ইডলি, সাম্বার, এইগুলো প্রচন্ড হেলদি অপশন। মোটামুটি ধরুন একদিনে ব্যাটারটা বেশি করে রেখে দিলে 2 দিন পর্যন্ত চালিয়ে নেওয়া যায়, কিন্তু তার বেশি তো আর হয় না। আর ডোসার ব্যাটার করারও ঝামেলা আছে ভাই। এখন যদি সমস্ত প্রিমিক্স, হ্যান্ড মিক্স, ট্যান মিক্স, কেক মিক্স, ডোসা মিক্স, ইডলি মিক্স সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, বাট ওইগুলো তো একদমই হেলদি নয়। প্রিজারভেটিভ দেওয়া থাকে যে, কিন্তু কি বলুন তো, টাইম সবার কাছে খুব কম, আজকাল সবাই ওয়ার্কিং। তো সেই জন্য কি হয়, তাড়াতাড়ি কিছু করার জন্য প্রিমিক্স, হ্যান্ডমিক্সগুলো কিনে রাখা হয়। কিন্তু আমার মা বলে যে এই সমস্ত খাওয়ার থেকে একটু মুড়ি রেখে দিবি সাইডে, একটু চানাচুর নিয়ে নিবি বা একটু শশা কেটে নিয়ে নিবি, ওটা কিন্তু অনেক হেলদি অপশন। যদিও আজকাল সবেতেই প্রবলেম, মুড়িতে প্রচন্ড বেশি ইউরিয়া নাকি থাকে, তো ইউরিয়া ফ্রি যে মুড়িগুলো হয় সেগুলো ঠিক আছে। এখানে দেখুন চাটনি আমার রেডি হয়ে গেছে, চাটনিটা সত্যি অসাধারণ হয়েছিল। আর কালকে ব্রেকফাস্টে মানে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ব্রেক করার পর এই যে ভাবছি কয়েকটা কলাই টলাই ভিজিয়ে রেখে দিই, আলু টালু দিয়ে একটা চাট বানিয়ে খেয়ে নেবো, খেতেও ভালো লাগে আর পেটটাও ভরে যাবে হালকা ফুলকা কিছু। চা ফা খেয়ে নদীকে খাইয়ে, আর ব্যাটার তো রেডি আছে, পুরটাও রেডি, চাটনিটাও রেডি। রাত্রেবেলা সে গরম গরম করবো, আর আমরা এখন যাচ্ছি একটু হাঁটতে। আমি রুকসানা সোমা মিলে দেখি নায়রা ভাবিকে ডাকবো, নায়রা ভাবি যদি হাঁটে। আমরা হাঁটতে বেরিয়ে গন্ধরাজ ফুল তুলেছি সবাই এক একটা করে। চিয়ার্স। রুকসানা এখন পড়শিয়াকে আনতে যাচ্ছে, তাই আমরা যে যার বাড়ি যাচ্ছি। কালকে আমরা বসবো, ঘুরবো, মজা করবো, এখন থাক। আর ফ্রিজে ব্যাটারটা রেখেছিলাম, হালকা একটু গরম করে নিয়েছি, বের করে নিয়েছিলাম আগে থেকেই। আমি আমার মতো 2টো এখানে করে নেবো, কারণ মা বাবা তো রাতে 10টায় খায়, আর নদীও মোটামুটি 8:30টায় খায়। তো আমি সবার আগে খাই, তো সেই জন্য আমারটা আগে করে নিচ্ছি 2টোর মতো। আর ফ্রিজে যেহেতু রেখে দিয়েছিলাম না, কি হয়েছে বলুন তো, জমাট বেঁধে গেছিলো। এবার জমে যাওয়ার জন্য একটু পাতলা করার জন্য আমি জল দিয়েছি, আর জলটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য কালকে না
ডোসাগুলো তুলতে খুব অসুবিধা হচ্ছিল। একদম প্রপার যে ডোসার ব্যাটারটা হয় সেরকম থাকলে খুব সুন্দর খসখস উঠে যায়, যে দেখেছেন তলাগুলো ভেঙে যাচ্ছে, এই প্রবলেমটা হচ্ছিল কালকে, বাট খেতে সেই একই রকমই লাগছিল। আচ্ছা, আপনাদের মধ্যে ডোসা ইডলি ব্রেকফাস্টে কতজন পছন্দ করেন, আর মুড়ি চপ বেগুনি কতজন পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদিও এইসবগুলো খাই কিন্তু মুড়িটাই বেস্ট। আজকে নদী ডোসা খাবে না বলছিল, ডোসা খেলি তো তারপরে ভাল লাগলো। আচ্ছা, বাবা যেহেতু একটু পরে খায় সেহেতু আর আলুর পুরটা ডোসার মধ্যে দিলাম না, আলাদা করে দিয়েছি, লাগিয়ে লাগিয়ে খাবে। আর চাটনিটা দারুণ হয়েছে আজকে। নদী ডোসা খেয়ে আরাম করে শুয়ে পড়েছে, এখন বাজছে 1:45। আমার এডিটিং মাত্র কমপ্লিট হলো, যদিও কালকে পর্যন্ত আমি ব্লগটা কন্টিনিউ করবো, কারণ কালকে সকালবেলা আমি কি কি এক্সারসাইজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। আমার সকালবেলা এক্সারসাইজ অ্যান্ড সকালবেলা আমি যে চাটা খাই, চা বা ড্রিঙ্ক বলতে পারেন কিছুটা, তো সেটা খাই, সেটাও শেয়ার করার ইচ্ছা আছে। তো সকালবেলা দেখা হচ্ছে, ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় স্নান, কয়েকটা কাজ মানে পুজো টুজো সমস্ত কমপ্লিট করে আমি এখন এক্সারসাইজ করতে বসেছি। আসলে সকাল 6:30 7টায় স্নান করি তো পুজো করবো বলে, আর দেরি হয়ে যায়। কিন্তু যাদের অপশন থাকে আমার মনে হয় এক্সারসাইজ করার পরেই চানটা করলে বেটার হয়, তাহলে ঘাম টামগুলো যেগুলো বেরোয় সেগুলো বেশ ভালোভাবে ক্লিন হয়ে যাবে। তো প্রথমে উঠে আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করি, হাত পায়ের ব্যথা বা জংগুলো কাটানোর জন্য যেগুলো লাফালাফিগুলো সেগুলো করতে হয়। অনেকে আবার এই ফ্রি হ্যান্ডের জায়গায় হাঁটাহাঁটি সকালবেলায় করে, সেটাও কিন্তু বেশ ভালো, কিন্তু সেটা সময় হয়ে ওঠে না আমার কাছে, আমি ঘরেতেই করে নিই। আর সত্যি কথা বলতে কি বলুন তো, যা গরম পড়েছে আর যা রোদের তেজ, সকালবেলা হাঁটাহাঁটি না করাটাই বেটার। যদিও বা করতে হয় সেটা ভোর 5:30 5টার সময় করাটাই বেটার, যেটা আমার দ্বারা ওঠা সম্ভব হয় না এখন, কারণ আমি শুতেই যাই 1:30 2টো নাগাদ। যে হ্যাবিটটা একদমই হেলদি না, কাউকেই রেকমেন্ড করবো না, অবশ্যই 10টা থেকে 11টার মধ্যে শুয়ে পড়া উচিত। কিন্তু কি বলুন তো, আমাদের এই ওয়ার্ক শিডিউল বলুন, তারপরে ঘরের কাজ, সংসার সবকিছু মেনটেন করতে গেলে এরকমই করতে হয়। যারাই ওয়ার্কিং লিডি যে কোনো পোস্টে হোক, তাদের ক্ষেত্রে টাইম শিডিউল মেনটেন করা খুব চাপের, তাতে আপনি বিজনেসই করুন বা জবই করুন। আপনাদের বলে দিয়ে, আমি জায়গায় যে জুম্বা করতাম, সে মানে আমার জুম্বা ট্রেনার, ও ওখানে আর থাকে না, ও নয়ডা চলে গেছে। তো তারপর থেকে আমরা ঘরেতেই টুকটাক প্র্যাকটিস করি। যখন আমি জুম্বা করতাম না তখন কিন্তু আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং এ ছিলাম না, আর এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং এ আছি। অবশ্যই জুম্বা করবো না, কারণ হালকা ফুলকা এক্সারসাইজ রাখা দরকার। যখন আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন তখন অবশ্যই প্রাণায়াম, যোগা বা ওই হাঁটাহাঁটি এটার মধ্যে সীমাবদ্ধ রাখলেই আমি বলবো বেটার। না হলে ধরুন কার্ডিও বা জুম্বা করলে না মুখের ওপর খুব বাজে এফেক্ট পড়ে, শরীর প্রচন্ড টায়ার্ড লাগে, কিচ্ছু কাজ করে এনার্জি থাকে না, পুরো এক্সস্টেড লাগে। তো ওইগুলো অ্যাভয়েড করবেন, এমনি নর্মালি হালকা ফুলকা এক্সারসাইজ, প্রাণায়াম, যোগা এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে বেটার। এই বাটারফ্লাই পোজটা খুব ভালো, যাদের পিসিওডি আছে তাদের জন্য বলবো, যাদের মেনস্ট্রুয়াল সাইকেল একদম কমপ্লিট হয় না বা ধরুন খুব ডিলে করে হচ্ছে, তাদের জন্য খুব ভালো এই বাটারফ্লাই পোজটা করে দেখবেন, মোটামুটি 5-6 মিনিট। তারপরে স্ট্রেচিং করুন। আর এইগুলো আমি খুব একটা ভালো পারি না, যদিও আমার পেটটা এখনো পর্যন্ত সেরকম ধরনের কমেনি, দেখছেন আমি মাথাটা ঠেকাতে পারছি না হাঁটুতে, যেটা আগে খুব ভালো পারতাম, এখন পুরোপুরি আউট হয়ে গেছি। এরপর যেটা আমি করবো সেটা হচ্ছে ব্যাক পেনের জন্য, যাদের সিজার হয়েছে তাদের কিন্তু এটা ভীষণ উপকারে দেবে। ব্যাক পেন যাদের হয় তারা এরকম করে জাস্ট কোমরটাকে উপরে উঠিয়ে 30 সেকেন্ড হোল্ড করে তারপরে নামিয়ে নিন। আচ্ছা, এটা হচ্ছে কোবরা পোজ, এটাও খুব ভালো ব্যাকের জন্য, এটাও তাই। আমি জাস্ট কোবরা পোজে 10 কাউন্ট করে হোল্ড করব, তারপরে আবার নামিয়ে নেবো। আর প্রত্যেকটা এক্সারসাইজ আমি 2 থেকে 3 বার রিপিট করছি। তারপরে উচ্ছ্বাসন, এটা যাদের থাইরয়েডের প্রবলেম আছে ভীষণ ভালো, সেটা হাইপার থাইরয়েড হোক হাইপোথাইরয়েড হোক, খুব ভালো, এটা করে দেখবেন। এটাও আমি 2 বার করি আর মোটামুটি 50 সেকেন্ড পর্যন্ত হোল্ড করি। আর এইগুলো মোটামুটি 1 মাস করার পর আর ইন্টারমিটেন্ট ফাস্টিং করার পর আপনারা দেখবেন আপনারা কিভাবে ওয়েট লুজ করেছেন। আর মানে আমাদের মতো হাউস ওয়াইফরা যারা জিমে টিমে যেতে পারেন না বা বাইরে কোথাও ক্লাস জুম্বা টুম্বা করতে গিয়ে প্রচন্ড টাইম ম্যানেজমেন্টের অভাব হয়, তাদের জন্য এই রুটিনটা বলছি। এরপরে আমার সব থেকে ফেভারিট এক্সারসাইজ সেটা হচ্ছে সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসনটা প্রচন্ড ভালো, কারণ ব্লাড ফ্লোটা পুরোপুরি পা থেকে আপনার মাথার কাছে চলে আসবে। এটাতে কিন্তু হেয়ার ফল বলুন বা মুখের এই পিম্পলগুলো অনেকটা কমে, যদিও আমার পিম্পল কমা সম্ভব নয় কারণ আমি এত উল্টোপাল্টা প্রোডাক্ট ইউজ করি। যাই হোক, এটা করছি আমার পেট কমবে সুন্দর। যাদের ভুঁড়ি টুড়ি আছে তারা এই জিনিসটা করে দেখতে পারেন, আমি তো করি, খুব ভালো কাজে দেয়। মোটামুটি 50 বার। যদিও পেট কমানোর জন্য অনেক এক্সারসাইজ আছে, আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো, বাট এটা এখন আমি কারেন্টলি কন্টিনিউ করছি। এরপরে জাস্ট ঠান্ডা হয়ে 5 থেকে 10 মিনিট আমি প্রাণায়াম করছি, মনটা ঠান্ডা থাকবে এবং মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। কালকে সন্ধ্যেবেলা 7:30টার সময় আমি ডোসা খেয়েছিলাম, আর আজকে সকাল 7:30 মানে হলো 12 ঘন্টা, তারপরে হলো 11:30 মানে হলো 16 ঘন্টা, মানে 11:30টার সময় আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং ব্রেক করবো। আর আজকে যেহেতু ফল সেরকম বেশি কিছু নেই, শুধু কমলা লেবুই আছে, তো খালি পেটে কমলা লেবু খেতে অ্যাসিডিটি বাড়াবো না। তো আমি যেটা করবো, ওই যে কালকে মুগ কলাই, ছোলা, তারপরে ওই মটর, ওইগুলো ভেজাতে দিয়েছিলাম না, তো ওইগুলোর মধ্যে একটা আলু দিয়ে একটু অল্প সেদ্ধ করে ওর মধ্যে নুন, একটু লেবুর রস আর কাঁচা পেঁয়াজ, শসা টোসা দিয়ে একটা স্যালাডের মতো করে খেয়ে নেবো। আর ইন্টারমিটেন্ট ফাস্টিং ব্রেক করার সাথে সাথেই কিন্তু ওই গাদা গাদা খাবার
বা এক কারি ভাত খেলাম, এক কারি মুড়ি খেলাম, এটা করাটা ঠিক নয়। কারণ পেটটাকে সেই মানে টাইমটা দিতে হবে সেটা ডাইজেস্ট করার জন্য। এতক্ষণ উপোস থাকার পর হালকা ফুলকা কিছু খাবেন, মানে ধরুন একটু ফল খেলেন, বা বলবো একটু কর্নফ্লেক্সও খেতে পারেন, যাদের দুধ খেতে অসুবিধে নেই, কর্নফ্লেক্স খেতে পারেন, মুসলি খেতে পারেন, বা এই যে এরকম স্প্রাউট ফ্রাউট একটু ছোলা টোলা মটর ফটর খেলে কি হয়, অনেকে খেজুর খেয়ে ইন্টারমিটেন্ট ফাস্টিং ব্রেক করতে পারেন। এগুলো খেলে মেটাবলিজম স্ট্রং হয়, সারাদিন বেশ একটা এনার্জি পাবেন খুব সুন্দর, হট করে অম্বল গ্যাসের প্রবলেমটা হবে না। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু সকালবেলা উঠে কাঁচা হলুদ খাই, সেটা পিম্পলের জন্য খাচ্ছি। এই 10-15 দিন হলো পিম্পলটা কমানোর জন্য। আমি জানি না এর কোনো অ্যাডভার্স এফেক্ট হবে কিনা। কাঁচা হলুদ কিন্তু ভালো, শরীরে ইনফ্ল্যামেশন কমায়। তো আমি জাস্ট একটুখানি মধু দিয়ে একটা এরকম সাইজের কাঁচা হলুদ সকালবেলা চিবিয়ে খেয়ে নিই। তো ওটাকে সলিড ফুড হিসেবে কনসিডার করি না, জাস্ট ডিটক্সিফাইং এর জন্য ওটা খাই। আর তারপরে একবারে 11:30টার সময় ওটা খাই। নর্মালি যে হালকা ফুলকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো বা একটু পেটের টেটের গুলো করে নিলাম, এরপরে আমি করব প্রাণায়ামটা, মানে ওই কপালভাতি আর অনুলোম বিলোম, ব্যাস। আর এই কপালভাতি অনুলোম বিলোমের কথাটা নয় নাই বললাম, এর যে বেনিফিট কি লেভেলের আছে সেটা জাস্ট গুগল করলে আপনারা বুঝতে পেরে যাবেন। অসাধারণ বেনিফিট, কিন্তু আমার কন্টিনিউ করা হয় না। আজকে করছি তো কালকে অফ করে দিচ্ছি, কালকে করছি তো আজকে অফ করেছি। এইগুলো করতে করতে না কোনোদিনই হয় না। মিনিমাম 10 থেকে 15 মিনিট টাইম বের করে এটা যদি করা যায়, 1 থেকে 2 মাসের মধ্যে অনেক কিছু চেঞ্জেস লক্ষ্য করা যায়। এরপরে এসে আমার সকালবেলায় প্রথম খাবার মানে গ্রিন টি। এখন আমি স্পেয়ারমিন্ট টিটা ইউজ করছি। স্পেয়ারমিন্ট টিও পিসিওডির জন্য ভীষণ ভালো, পেট বুক সব ঠান্ডা করে দেয় একদম। অল্প একটু দেবো, আর আমি এর মধ্যে একটা সিনামন স্টিকও দিচ্ছি। যদি আপনারা মিষ্টি ছাড়া পছন্দ একদম না করেন, এই সিনামন স্টিকটা ওইটারই কাজ করবে, মানে একটু মিষ্টি মিষ্টি এফেক্টটা দেবে, আর খেতেও চাটা ভালো লাগবে, একদম অখাদ্য কুখাদ্য লাগবে না। এটা ট্রাই করে দেখতে পারেন। এই যে চা রেডি আমার, চা কাম একটা ড্রিঙ্ক বলতে পারেন। ভীষণ ভালো পিসিওএস এর জন্য, বিশেষ করে স্পেয়ারমিন্ট টিটা। আমি আগেও খেতাম, মাঝখানে কন্টিনিউ করা ছেড়ে দিয়েছিলাম, তারপরে এখন আবার খাচ্ছি। নর্মাল গ্রিন টি খেতাম আর কি। এটার সাথে কিন্তু নো বিস্কুট, বিস্কুট ফিস্কুট চলবে না, কোনো টোস্ট ফোস্ট সকালবেলা নিয়ে চলবে না। কারণ ইন্টারমিটেন্ট ফাস্টিং আছে মানে শুধু লিকুইড ডায়েটটা অ্যালাউড, বাকি আর কিছু না। মানে আপনি চা খেতে পারেন, এসিবি ওয়াটার যেটা হয়, মানে অ্যাপেল সাইডার ভিনিগার ওয়াটার খেতে পারেন, লেবু মধুর জল খেতে পারেন, যা খুশি খেতে পারেন, কিন্তু সলিড ফুড একমাত্র 16 ঘন্টার পরে। প্রথমে যদি আপনাদের অসুবিধা হয় 16 ঘন্টা না রাখতে, প্রথমে 12 ঘন্টা রাখুন। 12 ঘন্টাতে হ্যাবিচুয়েট হয়ে গেলে আপনারা 14 ঘন্টা রাখুন। 14 ঘন্টাতে হ্যাবিচুয়েট হয়ে গেলে 16 ঘন্টা রাখুন। কারণ প্রথমেই 16 ঘন্টা অনেকে পারে না, শরীর খারাপ হয়ে যায়। আর যদি দেখেন যে আপনার শরীর খারাপ হচ্ছে, তাহলে কিন্তু ইমিডিয়েট স্টপ করুন। আর যাদের লো প্রেশার আছে তাদের বারণ করবো, ইন্টারমিটেন্ট ফাস্টিং এর প্রসেসে আপনারা যাবেন না। প্রেশার লো হয়ে গেলে কিন্তু আরো চাপ হতে পারে।